আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাংবাদিকরা বাংলাদেশের কিছু ফাঁসাটা গোলাম হলো লাগি প্রশ্ন করছিল যে জুলাই সনদ বাস্তবায়ন হবে কিনা। তার জবাবে উত্তর দিছে তারা যে ইন্ডিয়ার 1950 সালও সংবিধান সংশোধন করা হয়েছে, নতুনভাবে লেখা হয় নাই, এবং 2026 সালে সংবিধান সংশোধন করা হয়েছে কয়েক জায়গায়, কিন্তু নতুনভাবে লেখা হয় নাই। মানে তারা ইন্ডিয়ারে তাদের মডেল হিসাবে ধরছে। আমি এই ফাঁসাটা গোলামদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে বাংলাদেশের জন্য ইন্ডিয়া কোনো সময় বাংলাদেশের ইন্ডিয়া মডেল হিসাবে দেখার কোনো সুযোগ নাই। ইন্ডিয়া হচ্ছে একটা সন্ত্রাসী রাষ্ট্র। ইন্ডিয়া হচ্ছে বাংলাদেশের জন্য একটা সন্ত্রাস রাষ্ট্র। ইন্ডিয়া শেখ মুজিব হত্যার পিছনে বাংলাদেশের মানুষ জড়িত, এবং তার সাথে র জড়িত ছিল। প্রেসিডেন্ট জিয়াকে হত্যার পিছনে ইন্ডিয়ার ছিল জড়িত। ইন্ডিয়ার মধ্য দিয়ে এই প্রেসিডেন্ট জিয়াকে হত্যা করা হয়েছে। বাংলাদেশ যে কোনো সময় বাংলাদেশের দেশপ্রেমী মানুষ যারা ছিল, ইলিয়াস আলী, উসমান হাদি সহ বিভিন্ন সময় যারা দেশপ্রেমিক ছিল, তাদের হত্যার পিছনে ইন্ডিয়া জড়িত ছিল। বাংলাদেশের বিভিন্ন বর্ডার সাইটে যেহেতু হত্যা হয়, এই ইন্ডিয়া করে। বাংলাদেশকে বিভিন্নভাবে হয়রানি করে এই ইন্ডিয়া। বাংলাদেশ স্বাধীনের পর লুটপাট করছে যারা, অস্ত্র থেকে নিয়ে খাদ্য গুদাম পর্যন্ত, এই ইন্ডিয়া। ইন্ডিয়া বাংলাদেশের মডেল হবে কেন? বাংলাদেশের সিদ্ধান্ত, হ্যাঁ, আইন পরিবর্তন হবে না নতুনভাবে লিখবেন, এটা বাংলাদেশের সার্বভৌমত্ব দেশ। বাংলাদেশের জন্য বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত করবে, নেতৃবৃন্দ সিদ্ধান্ত করবে। আমার প্রশ্ন এই জায়গায় যে ইন্ডিয়া মডেল হবে কেন বাংলাদেশের? আর পৃথিবীর কোনো আর রাষ্ট্র নাই? দেখেন না, অন্য রাষ্ট্র মডেল দেখতে পারেন না? যে ইন্ডিয়া বাংলাদেশের 24টা ঘন্টা বাংলাদেশের জন্য ক্ষতিকর, বাংলাদেশের শুধু ক্ষতি দেখতে চায়, বাংলাদেশের উন্নতি দেখতে চায় না যে ইন্ডিয়া, সেই ইন্ডিয়া বাংলাদেশের মডেল হয় কেন? গুম, খুন, সন্ত্রাস, রাহাজানি, প্রতিটি ক্ষেত্রে ইন্ডিয়া ষড়যন্ত্রকারী হচ্ছে ইন্ডিয়া। বিভিন্ন সময় বিভিন্নভাবে প্রমাণ। তারপরও কেন ইন্ডিয়া বাংলাদেশের জন্য মডেল হয়? কিভাবে হয়? এই একমাত্র পা চাটা গুলাম ছাড়া আর কোনো বাংলাদেশের দেশপ্রেমিক মানুষের কাছে ইন্ডিয়া কোনো সময় কখনো বাংলাদেশের জন্য মডেল হতে পারে না।